শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবার সুস্থতা কামনা করে আর বড়দেরকে অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরো একটি নতুন দিন শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর রাত্রেবেলা করে যেহেতু এঁটো বাসন ধুয়ে রাখি সেই কারণে কিন্তু সকালবেলা উঠে এঁটো বাসন দেওয়ার কোনো ঝামেলা থাকে না। তারপর আর কি যে ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর রান্নাঘরে কিছু নোংরা ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি বাইরে ফেলে দিয়ে এসেছি। আসার পর কিন্তু আমি এখন এখানে ব্রাশটা করে নিলাম, আর ব্রাশটা করে নিতে নিতে দেখো এদিকে কিন্তু বোতলে আর রান্নাঘরে বালতিতে জলও নিয়ে নিচ্ছি। কারণ হলো ওই বাইরে টাইম কলে গিয়েছিলাম জল আনতে, তো ওখানে গিয়ে দেখি জল ছিল কিন্তু জলটা না কিরকম সেরকম মানে একটা সাবান সাবান গন্ধ ছিল, স্মেল ছিল, সেই কারণে কিন্তু ওই ট্যাপের জল আনিনি। তাই আর কি, যেহেতু ট্যাপের জল আনিনি তো ঘরে তো আর জল নিয়ে যেতে হবে তাই না, তো সেই কারণে কলের জলই নিয়ে এসেছি। তারপর দেখো কলের জলটা নিয়ে আসার পর রাত্রেবেলা তো আর ভাতের হাঁড়ি ধোয়া যায় না, তো সেই কারণে ভাতের হাঁড়িটা কলে পাড়ে রেখে স্নানে যাবো। স্নানের যা যা জামা কাপড় সমস্ত কিছু নিয়ে বাথরুমে রেখে এসেছি। আর ওইদিকে ভাতের হাঁড়ি ধুয়ে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম ঘরে। আর ঘরে আসার পর দেখো এখানে কিন্তু আমি ওই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে। আর সকালে মামামকে খাইয়ে দিয়েছি ওই ধরো দুধ আর বিস্কুট। আজকে দুধ, কালকের দুধটা একটু রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু মামামকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু মামাম আজকে দুধ খেয়েছে, মানে আজকে না কালকে রাত্রে ঠিকঠাক করে ভাত খায়নি, তো ভাবলাম সকাল সকাল আজকে রান্নাটা কমপ্লিট করে নিস, তো সেই কারণেই দেখো ওইদিকে কিন্তু রান্নাঘরে ভাতও মানে বসিয়ে রেখে এসেছি। আর ভাতটা বসিয়ে রেখে আসার পর এখন হলো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমি বিছানা গোছাচ্ছি, আর তার সঙ্গে মাম্মামও আমার পাশে আছে। আর মাম্মাম এত দুষ্টুমি করছে যে কি বলবো। মাম্মাম যত বড় হচ্ছে তত মনে হয় দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে, ওর দুষ্টুমির কথা বরং আজকে নাই বললাম। যাই হোক, এদিকে হলে বিছানা গোছাচ্ছিলাম আর ওইদিকে ভাত বসিয়ে এসেছি। ভাতটা গিয়ে দেখি ফেনিয়ে গেছে, তো ভাতের ঢাকনাটা সরিয়ে রেখে আবারও চলে এলাম বিছানা গোছাতে। তো এখন বিছানাটা চাদরটা টান টান করে নিয়ে এখন হলো ওই বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে এখন যা যা বিছানার জিনিস মানে বালিশ, ব্ল্যাঙ্কেট যা যা যেইখানে থাকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেব। আর জানো তো ওই যে বিছানাটা না বেশ কয়েকদিন ধরে বিছানার বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না, প্রায় 4-5 দিন তো হয়েই গেছে বলতে পারো। যেহেতু মামাম থাকে বাড়িতে, তো সেই কারণে না ভাবছি যে আজ না কাল চেঞ্জ করব, এরকম করতে করতে আর চেঞ্জ করা হয় না। আর যদি বাড়িতে বাচ্চা থাকে জানোই তো কয়েকদিন পর পরই বেড কভার চেঞ্জ করতেই হয়। কিন্তু এখন যেহেতু আমাদের ওষুধ পড়েছে বলে আমি আর এই দুদিনের মধ্যে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই। কালকেই তো ধুতে হবে সমস্ত কিছু, সেই কারণে ভাবলাম যে যাই হোক কালকেই ধুয়ে দিব। তো এদিকে দেখো বিছানা গুছিয়ে রেখে এখন চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে হলো ভাত করেছি, আর ফুলকপির ঝোল করেছি পনির দিয়ে, আর তার সঙ্গে পালং শাক করে নিয়েছি। আর এদিকে এখন আমি ভাত খাবো বলে একটু ভাত বেড়ে নিয়েছি, আমি খাওয়ার পর মামামকে ভাত খাইয়ে দিব। যেহেতু মামাম দুধ খেয়েছে এখন, সেই কারণে ওকে আর এখন খাওয়াবো না, ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর আর কি খাইয়ে দিব। যাই হোক, এদিকে না ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ঘি দিয়ে মেখে খাবো বলে, পরে কিন্তু আর ঘি দিয়ে খাওয়া হয়নি। তো ওই পালং শাক আর ফুলকপি আলুর ঝোল আর হলো বকফুলের বড়া করেছিলাম, সেটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। তারপর আর কি দুপুরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও অনেক কাজ ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তারপর এখন হলো আবারও ব্লগটা কন্টিনিউ করছি সন্ধ্যার থেকে, মানে সন্ধ্যার পর পর বলতে পারো। তো এখন হলো এই যে মামামকে বই পড়াতে বসেছি, আর মামাম যে এত দুষ্টুমি করছে বই পড়তে বসেছে কি বলবো। তো দেখো তোমরা একটু শোনো মামাম কি বলছে। পাগুলো কি হয়ে গেছে, হয়ে যাক, কি হবে পাগুলো দিয়ে, এদিকে তাকাও, বলো তারপর। তোমরা তো দেখতেই পেলে মামামকে বই পড়াতে বসলে এত দুষ্টুমি করে যে কি বলবো, বাবারে বাবা পুরো
পাগল হয়ে যায় বলতে পারো। যাই হোক, এদিকে ক্যামেরাটা অন করে মামামকে বলছিলাম তুমি কি কি পড়া শিখেছো সেটা একটু ক্যামেরায় বলো, সবাই শুনবে। তো সেটা আর কি বলছিলাম। মামাম তো ভীষণ দুষ্টুমি করছিল, এই বাহানা ওই বাহানা করছিল। তারপর কিন্তু অবশেষে একটু বলেছিল, যেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করেছি। তো যাই হোক, এদিকে হলো মামাকে পড়াশোনা করিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রাত্রের খাবার বানাবো বলে। আর রাত্রে খাবারে আছিল হলো ওই সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত। তো সেটাই আর কি করেছিলাম। তারপর দেখো ভাত তো হয়ে গেছে, ভাত করে নেওয়ার পর এখন হচ্ছে মামাকে ভাত খাইয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম।